আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্যামিলি ইন প্যারাডাইস। আজকে হচ্ছে রান্না করব গরুর মাংস আর পাতলা ডাল। সব কিছু আজকে রান্না করব হচ্ছে আমি মাটির চুলায়, আমার গ্যাসটা একটু সমস্যা। এই যে আমি হাঁড়িটা বসায় দিলাম, চতুর্দিক থেকে মাটি দিয়ে লেপ দিয়ে দিছি যেন কালি না পড়ে। এখন দিয়ে দিব হচ্ছে সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে আসলে আমি বাকি পেঁয়াজ আর কাঁচমরিচ কুচিগুলি দিয়ে দেব। আমরা আজকে হচ্ছে রান্না করব গরুর মাংসের ভুনা আর হচ্ছে পাতলা ডাল। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে। আমি একটু লাল মরিচটা কম খাই, এই জন্য কাঁচামরিচটা ব্যবহার করতেছি। পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এখন আদা রসুন বাটা একসাথে। আমি এটা একসাথে ব্লেন্ডার করে রাখি। তো আমি তো যেহেতু নিজের রান্নার জন্য করি, সেহেতু মানে স্পেশালভাবে আলাদা আলাদা করি না, একসাথেই করে রাখি। এখন দিয়ে দিব হচ্ছে লাল মরিচ গুঁড়া দেওয়ার পর দুই চামচ দিলাম হলুদের গুঁড়া, তেজপাতা দিয়ে দিলাম এবং এটারে খুব ভালোভাবে কষানো করব। তার আগে একটু পানি দিয়ে নিলাম। মশলাটা আসলে ভালোভাবে কষাটা অনেক জরুরি, কারণ মশলা যত ভালোভাবে কষবে তরকারির টেস্ট, মাংস বলেন যে কোনো মাংসই বলেন, খুব ভালো হবে। গরম মশলা দিলাম, এর মধ্যে এলাচ দারচিনি সব কিছু দিয়ে লবণ দিয়ে দিলাম। আসলে হচ্ছে লবণ, তরকারি যত কিছু হোক লবণ না দিলে কিন্তু চলবে না। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংস দিয়ে দিব। মাংসটা দিয়ে আবার আমি খানিকক্ষণ একটু নাড়াচাড়া করব 2-3 মিনিট চুলার উপরে, যেন মশলাটা মাংসের সাথে একটু মিশে যায়। তারপরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে। আপনারা আমার পেস্টটা, আমার রান্না করা যদি ভালো লাগে এভাবে বাসায় করে খেয়ে দেখবেন। আপনার মাটির চুলায় যদি আপনি এভাবে প্রেশার কুকার দিয়ে রান্না করেন, খাবারের টেস্টটা খুবই ভালো হয়। মাংসটা খুব নরম হয়, তুলতুলে হয় এবং মজাও হয়। অনেকে মনে করেন যে প্রেশার কুকারে রান্না মনে হয় ভালো না, কিন্তু এভাবে যদি করেন তাহলে অবশ্যই ভালো লাগবে। এদিকে আমার ডালটা হয়ে গেছে, ডালের আমি আপনারও এখন পেঁয়াজ মরিচ দিয়ে দিব। ডালের কালারটাও খুব সুন্দর হয়ে আসছে। আমি যে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, লবণ, হলুদ একসাথে দিয়ে দিলাম। একসাথে এগুলিকে নাড়াচাড়া করতে দেবো। এদিকে হঠাৎ মনে হইলো গরুগুলি তো না খায় আছে, ওদেরকেও তো আবার একটু খাওয়া দাওয়া দরকার, যেহেতু দুপুর। ওই ফাঁকে ঢাকনা দিয়ে ঢাইকা একটু গরুকে আবার একটু ঘাস দিয়ে আসতে গেলাম, কারণ ওরাও আমার অপেক্ষায় থাকে। এদিকে আসার পর দেখি ডালটাও কাছাকাছি হয়ে গেছে, তো আম দিয়ে দিলাম। আবার এদিকে দেখেন 10 মিনিট না হইতে আমার মাংস হয়ে গেছে। কি সুন্দর কালারটা হয়েছে মাংসের, মাশাল্লাহ, খুব সুন্দর কালার হয়েছে। এদিকে ডালও কমপ্লিট হয়ে গেছে। এবার ধনিয়া পাতা দিয়ে ডালটা বাগার চড়াই দিব, ফোড়ন দিয়ে দিব। আমি এবার তেল দিয়ে দিলাম, 2টা শুকনা মরিচ আর পেঁয়াজ রসুন কুচি দিয়ে ডালটা ফোড়ন করবো, আর কিছুই না। ডালের যখন বাদামি কালার চলে আসবে তখন আমি ডালের ভিতর দিয়ে দিব পেঁয়াজ। এই যে দেখেন কি সুন্দর বাদামি কালার চলে আসছে, এখন আমি ডালে দিয়ে দেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখবেন আসলে আমি ন্যাচারাল রান্নাটাই করে আজকে আপনাদেরকে দেখাইলাম, যেটা আমার বাসায় করার জন্য, খাওয়ার জন্য। এই যে সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।